শূন্য থেকে শুরু করেছি আমার মাছ চাষের গল্প। টাকা কম কিন্তু স্বপ্ন অনেক বড়, তাই বসে না থেকে শুরু করে দিলাম মাছ চাষ। আজ পুকুরে পরিষ্কার করেছি, চুন প্রয়োগ করেছি। অনেকেই হাসবে, অনেকেই বলবে এতে কিছু হবে না, কিন্তু আমি বিশ্বাস করি একদিন এই পুকুর আমার ভাগ্য বদলাবে। শুরুটা দেখছেন, শেষটাও ইনশাল্লাহ সবাইকে দেখাবো। একটা কথা আছে, পরিশ্রম কখনো মানুষকে ঠকায় না। হয়তো আজ এই পুকুর খালি, কিন্তু ইনশাল্লাহ একদিন এই পুকুর থেকে সফলতার গল্প তৈরি হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ হচ্ছে চুন কিনতে হবে। তাই ফ্রেশ হয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু এসে দেখি ট্রলার চলে গেছে। অবজেন এই আমাদের ট্রলারের ভোগান্তি থেকে আমরা মুক্তি পাবো, এটা আল্লাহ জানে। একটা ট্রলার মিস করলে সময় লেগে যায় 30 মিনিট। তোমার সবকিছুর দাম বেশি, তাই চুনের দামও বেড়ে গেছে। যাই হোক, চুন কিনে আমি চলে আসলাম পুকুরের পাড়ে। এই 2 দিনে আমি কি কি করেছি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। ভিতরে অনেক পরিমাণ শ্যাওলা ছিল এবং ঢোলকুমি ছিল, এবং পুকুরের পান্না রয়েছে অনেক আগাছা। যদিও আমি 2 দিনে একটি পান্না এবং পুকুরের আগাছাগুলো পরিষ্কার করেছি। প্রথম দিনে আমি অর্ধেক পুকুর পরিষ্কার করেছিলাম, ভেবেছিলাম এইগুলো রেখে দেব, কিন্তু এটা দুঃখজনক, এগুলো রাখা যাবে না পুকুরে। এই শ্যাওলাগুলো নাকি মাছে খায় না এবং এটাতে অক্সিজেন কম তৈরি হয়। চুন প্রয়োগ করার জন্য আমরা গত বছর এখানে একটি তাগাড়ি এনেছিলাম, যেটা এখানে রয়েছে। এটা অনেক ময়লা অবস্থায় রয়েছে, এগুলো হচ্ছে আমাদের প্রথমে ক্লিন করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের তাগাড়িটা হচ্ছে ফুকা। এটা হচ্ছে আমার ফ্রিতে একজনের কাছ থেকে এনেছি, যেটা তাদের কাজে লাগে। প্রথম কাজ হচ্ছে এই ফাঁকাকে আমার কেদা দিয়ে জোড়াবো। তাই পুকুরের মধ্যে থেকে কিছু কেদা সংগ্রহ করে যদিও এখানে পানি এবং চুন দিব, তাহলে এটা ফাঁকা নাও মানতে পারে, তাই এটার উপরে আমরা একটি পলি দিয়ে দিয়েছি। যাই হোক, এবার চুন ভিজতে থাকবে আর বাকি আমার কাজ করতে হবে। আজকে আমার কাজ হচ্ছে পুকুরের সমস্ত পানাগুলো উঠাতে হবে এবং পুকুরের মধ্যে চুন প্রয়োগ করতে হবে, কারণ কালকে থেকে আমার এক্সাম শুরু, যার ফলে আমি পুকুরের পাড়ে আসতে পারবো না। এক্সাম শেষ হলে তারপর আমি মাছ অর্ডার দিব, এরপর হচ্ছে ছাড়বো। পুকুরটা তৈরি করে রেখেছি মাছ ছাড়ার জন্য। পুকুরে এত পরিমাণ শ্যাওলা হয়েছে যা আপনাদের বলে বোঝানো সম্ভব না। তবে উপরে কাজ করার চাইতে পানির মধ্যে কাজ করা অনেক কঠিন এবং অনেক কষ্টদায়ক। যেহেতু আমাদের পুকুরটা অনেকদিন যাবত পড়া ছিল এবং পানিটা নোংরা হয়ে গেছে, যার ফলে পানিতে নামলে এত পরিমাণ চুলকায় যা কোনো ধারণা নেই। পানিতে যেন না চুলকায় এর জন্য আমরা পুরো শরীরে সরিষার তেল মেখে নিয়েছি এবং একটি অ্যালার্জির ওষুধ খেয়েছি। আমাদের পুকুরটা অনেকদিন অবহেলায় পড়েছিল, জঙ্গল, শ্যাওলা আর নোংরা পানিতে ভরা ছিল পুরো পুকুর। কিন্তু একটা কথা আছে, পরিশ্রম কখনো মানুষকে ঠকায় না। তাই আজ নিজ হাতে পুকুর পরিষ্কার করলাম আর মাছ চাষের জন্য প্রথম ধাপ চুন প্রয়োগ করলাম। যেটা তৈরি করতেছি এটা হচ্ছে খাবার দেওয়ার জন্য আমি তৈরি করতেছি। এটা তৈরি করার ফলে লাভও আছে এবং ক্ষতিও আছে। আমরা মাছে যে খাবার, ভাসমান খাবারগুলো দিয়ে থাকি, এগুলো হচ্ছে এক সাইডে চলে আসে, যেটা কিনারে চলে আসে, ওই খাবারগুলো নষ্ট হয়ে যায়, যার ফলে আমরা এটার মাঝে খাবার প্রয়োগ করব এবং এটার মধ্যে থেকে কোনো খাবার বের হয়ে আসতে পারবে না। এবার বিষয় হলো, এটার উপরে বক বা বিভিন্ন পাখি এসে মাছ খেতে পারে, এই জন্য আপনার লক্ষ্য রাখতে হবে এবং এটা দেখে রাখতে হবে। যখন আপনি খাবার দিবেন ওখানে দাঁড়িয়ে থাকবেন, যাতে কোনো পাখি এসে এখানে বসে মাছ না খেতে পারে। পুকুরের মধ্যে শিং মাছ এবং কই মাছ, পুকুরের শ্যাওলাগুলো উঠানোর পর বিভিন্ন পাখি যেরকম বক, মাছরাঙ্গা, এগুলো হচ্ছে আগমন করেছে। যখন মাছের পোনা খাবে তখন হচ্ছে এই মাছগুলো এরা খেয়ে ফেলতে পারে। তাই এই বিষয়ে আপনার লক্ষ্য রাখতে হবে এবং ভিন্ন একটি উপায় রয়েছে এই পাখি দূর করার। আপনারা দেখতে পারবেন আমার পরবর্তী ভিডিওতে, যখন মাছ ছাড়বো এবং বক আসবে তখন এটা ভিন্ন একটি পদ রয়েছে, এটা আমরা তৈরি করব ইনশাআল্লাহ। আমি চাই আপনারা সবাই আমার এই যাত্রার সাথী হন। বন্ধু ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।